আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত ভাইরা এবং বিশ্বব্যাপী আমাদের বাংলা ভাষাভাষী দর্শক শ্রোতৃ মণ্ডলী, ভাই এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি জুমাবারে আমাদেরকে তার পবিত্র ঘরে আসার তৌফিক দিচ্ছেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে মহান মাবুদের একান্ত মেহেরবানির শুকরিয়া জানাই যে এই মহান রহমতে ভরা, মাগফিরাতে ভরা এই মোবারক সময়ে আপনাদের খেদমতে আমাকে কিছু কথা বলার সুযোগ আমি পেলাম। এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ইসলাম আল্লাহ পাকের দেওয়া শ্রেষ্ঠতম নিয়ামত। আদিকাল থেকে আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছিল সেটার নাম ইসলাম। আমরা মহানবীর মাধ্যমে যেটা পেয়েছি সেটাও ইসলাম। যুগ, ইতিহাস, মানুষের ধারণ ক্ষমতা, পরিবেশের পরিস্থিতি, এর মধ্য দিয়ে ইসলাম পরিপূর্ণরূপে বিকাশ লাভ করেছে মহানবীর সময়। তাই আমরা ইসলামের মূল যে আল কোরআনে কারীম, এটা আমরা পূর্ণাঙ্গ রূপে পেয়েছি আলহামদুলিল্লাহ। ইসলাম এক মানবিক, বাস্তবানুগ জীবন আদর্শের নাম। এখানে যত বিধিবিধান দেয়া হয়েছে সব কিছু মানুষের উপরে তার ধারণ ক্ষমতা অনুসারে দেয়া হয়েছে। রোজার যে বিধান আমরা পাইছি, সিয়াম সাধনার যে বিধান পেয়েছি, এটাও একবারে আসে নাই। সূরাতুল বাকারার যে আয়াতটি তেলাওয়াত করলাম, 183 নম্বর আয়াত, এবং এর পরবর্তী 184 নম্বর আয়াত, এই দুই আয়াত দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের আগে অবতীর্ণ হয়। সে সময় বেশ কিছু অপশন সহজ করা হয়েছিল। যাদের রোজা রাখার সামর্থ্য নাই, যারা রোজা রাখতে ইচ্ছুক নন, তারা ইচ্ছা করলে এই প্রতিটি রোজার পরিবর্তে তারা একজন অভাবগ্রস্ত দুস্থকে তারা খাবার দিয়ে এই রোজার দায়িত্ব থেকে মুক্তি লাভ করতে পারবে। কিন্তু পরবর্তীতে 185, 186, 187 নম্বর আয়াতে কারিমা নাজিল হলো 1 বছর পর, তৃতীয় হিজরিতে। তখন আজকের যে রোজা আমরা পাইছি, যে একেবারে পুরো 1 মাস রোজা রাখা, এবং এটা ইচ্ছা করে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বরং শুধুমাত্র সফরে থাকলে এবং অসুস্থ থাকলে রোজা বাদ দেওয়া যাবে, কিন্তু পরবর্তীতে এটা পূরণ করে দিতে হবে। আর 84 নম্বর আয়াতের বিধানে এটা এমন কোনো দুরারোগ্য যা থেকে মুক্তি পাওয়ার কোনো আশা নাই, অথবা অতি বার্ধক্য, এই অবস্থায় ফিদিয়া, যেটা অভাবগ্রস্তকে অন্নদান, খাবার দান দেয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে রোজা রাখাই তোমাদের জন্য উত্তম, কারণ শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমাদানে মানব জাতির হেদায়েত রূপে, মানব জাতির হেদায়েতের দিশারি রূপে, এবং হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে তুলে ধরার আলোকবর্তিকা রূপে কোরআনে কারীম নাজিল হয়েছে। সুতরাং ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যারা এ মাস পাবে তাদেরকে রোজা রাখতেই হবে, সিয়াম সাধনা করাই লাগবে। শুধুমাত্র যদি সফরে থাকো আর অসুস্থ থাকো, তাহলে এই সংখ্যাটা পরে পূরণ করে দিতে হবে। বন্ধুগণ, 184 নম্বর আয়াতের যে বিধান,
আর 185 নম্বর আয়াতের বিধান, এটাকে সমন্বিত করলে আমরা আরও কিছু পাই। সেটা হলো যে মা তার সন্তানকে দুধ দেয় আর গর্ভবতী নারী তিনিও রোজা এই মাসে বাদ দিতে পারবেন, কিন্তু পরবর্তী মাসে তাকে করে দিতে হবে। সুতরাং অসুস্থতার মধ্যে এই দুটাও পড়বে, যে গর্ভবতী নারী এবং দুগ্ধ দানকারী নারী, তাদের জন্য এই সুযোগ আছে। মাহে রমাদানে তারা এই অবস্থায় পড়লে রোজা তারা বাদ দিতে পারবে, কিন্তু পরবর্তী অনুকূল মৌসুমে তারা এগুলা করে দেবে। আর এছাড়া তো আপনারা জানেন নারীদের জন্য প্রতি মাসে যে সুযোগটা আছে, সেই সুযোগে তারা যে রোজাগুলো তাদের বাদ দিতে হয় সেটা তারা পরবর্তী কোনো সময় পূরণ করে দেবে। আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি মাহে রমাদানে যে রোজাগুলো আমার ছেড়ে দিতে হতো, সেই রোজাগুলো আমি শাবান মাস ছাড়া আদায় করতে পারতাম না, পরবর্তী শাবান মাস, এবং তিনি ওই সময় এই কাজা আদায় করে দিতেন। তো বিষয় হলো, ইসলাম এক ভারসাম্যপূর্ণ মতাদর্শের নাম। এটা একবারে খুব ভারী বোঝা হিসাবে মানুষের উপরে চাপানো হয়নি। ইসলামের আইন কানুনের ব্যাপারেও ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে, একবারে আসেনি। আজকে আমরা এমন একটা সময় উপনীত হয়েছি, আমরা জানি এই বিগত 1-2 সপ্তাহ আমাদের দেশে এমন মর্মান্তিক অবস্থা চলছে, এমন দুঃসহ অবস্থা চলছে, যেটার মুখোমুখি গোটা জাতি আজকে হয়ে পড়েছে। মানুষের আর লজ্জা শরম বলে কিছু থাকছে না, এমনভাবে এর চর্চা চলছে যে লজ্জায় আমরা পড়তাম, যে লজ্জা নিয়ে আমরা আলোচনা করতে ভয় পেতাম, বয়স্ক লোকেরাই শিশুদের চাইতে এত নিষ্ঠুর, এত নির্মম হয়ে গিয়েছে যে কাজগুলা বিবেক বর্জিতভাবে শিশুরা এলোমেলো করে। অথচ এই সমস্ত যে কেউ সন্তানের পিতা, কেউ নাতি হয়ে গিয়েছে, এই রকম মানুষগুলা, আর এই রকমের সভ্যতার জোয়ার চতুর্দিকে, তারপরে মাহে রমাদান মাস, এর কোনোটাই এই বর্বর জানোয়ারদেরকে থামাতে পারছে না। তারা যে সমস্ত কাজ করছে এগুলো আমাদের কল্পনার বাইরে। আমরা যারা ধর্ম চর্চা করি, যারা ভালো হয়ে চলার চেষ্টা করি, আমরা এটা কল্পনাও করতে পারি না, কিন্তু তারা এগুলা বাস্তবায়ন করে ফেলছে। এবং যে জন্য তাদের কঠিন শাস্তির জন্য এখন দাবি উঠেছে সর্বমহলে, যে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, প্রকাশ্যে তাদেরকে পাথর ছুঁড়ে মারা হবে। ইসলামের বিধিবিধান কেউ কেউ মুখ দিয়ে বলে ফেলেছে, ইসলামের শাস্তি জারি করতে হবে। সবই ভালো কথা, কিন্তু বিষয় হলো আমরা ইসলামকে আমাদের সুবিধা মতো ব্যবহার করতে পারবো না। ইসলামের একটা ক্রমধারা আছে, এজন্যই বলা হয়েছে সংস্কারের কথা। মহানবী মক্কার 13 বছরে তাওহীদ, রিসালাত ও আখিরাতের ভিত্তিতে গোটা জনগোষ্ঠীকে তৈরি করলেন। প্রতিটি মানুষ এত দায়িত্ব সম্পন্ন হলো, দায়িত্ববোধ সম্পন্ন হলো, যে তাদের ঈমান এমন এক পর্যায়ে পৌঁছালো যে কোনো কোনো গবেষক লিখেছেন, আল্লাহ নিজেও যদি এখন সাহাবীদের সামনে এসে দেখা দিয়ে বলেন আমি আল্লাহ, তাহলে সাহাবীদের আল্লাহ দেখার আগে যে ঈমান, আল্লাহ দেখার পরে ঈমান আরেকটু বাড়বে না। মানে না দেখে ঈমান দেখার স্তরে উপনীত হয়েছে। সুবহানাল্লাহ। মানে ঈমান তাদের এমন হয়েছে, রাসূলের প্রতি তাদের বিশ্বাস এত মজবুত হয়েছে যে রাসূলের মুখ থেকে কোনো কথা বার হলেই তারা চোখে দেখার মতো বিশ্বাস করে। যখন মেরাজের বিষয় কেউ বিশ্বাস করছিল না, কেউ মানে কাফেররা তো বিশ্বাসই করে না, মুসলমানদের ভিতরে কিছু কিছু মুসলমানের তারা আবার পুনরায় কুফরিতে ফিরে গেল, তাদের ঈমান তারা হারালো। কিন্তু সেই সময় রাসূলের ট্রেনিং প্রাপ্ত যারা অগ্রাধিকার, যারা দুঃসহ দিনের সাহাবা, এর মধ্যে আবু বকরকে যখন জানানো হলো, তিনি বলছেন নবী বলেছেন? আবু জেহেল বলছে হ্যাঁ বলেছেন। বলছে তাহলে আমি বিশ্বাস করি তার মেরাজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের সাথে পথ দিয়ে তিনি যাচ্ছেন, এক ইহুদির সাথে দেখা। ইহুদি বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামো। রাসূলুল্লাহ দাঁড়ালেন। ইহুদি বলছে আমি তোমার কাছে কিছু টাকা পাইতাম, তুমি টাকা ধার নিছিলে, সেই টাকা তো শোধ দিলে না। নবীজি বলছেন আমি তো তোমার টাকা শোধ দিছি। নবী বলছেন দিছি, ইহুদি বলছে দেও নাই। এভাবে
একটা বিতর্ক শুরু হলো। এমন সময় এক সাহাবা এই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিমধ্যে এই রাস্তায় উত্তপ্ত কথাবার্তা হচ্ছে কেন? নবীজি বলছেন, ইহুদির কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম, তখন কোনো সাক্ষী ছিল না, এবং আমি এই টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করি, তখনও কোনো সাক্ষী ছিল না। এই সুযোগে সে এখন আমার রাস্তায় একা পেয়ে বলছে আমি নাকি তার টাকা শোধ দেই নাই, কিন্তু আমি তার টাকা শোধ দিছি। সাহাবী শোনা মাত্রই বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী, আপনি ওর কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং টাকা শোধ দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তা কেমনে হয়? তুমি তো ছিলে না। তে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মুখে শুনেছি আল্লাহ আছে, দোজক আছে, বেহেশত আছে, জান্নাত জাহান্নাম আছে, আখিরাত আছে, এগুলো একটাও চোখে দেখি নাই, কিন্তু আপনি বলেছেন এইটার উপরে এমন বিশ্বাস এনেছি যে আমরা আমাদের জীবনটাকেই তো পাল্টিয়ে ফেলেছি। আজকে সত্যের পক্ষের লোকেরা আমাদের স্বজন, সত্যের বিপক্ষ লোকেরাও যদি আমাদের রক্ত সম্পর্কিত হয়, তাদের মোকাবেলা আমরা করছি, কিন্তু সত্যের পতাকাবাহী যারা, তারা আমাদের আত্মীয় না, কেউ না, কিন্তু সত্যপন্থী, এজন্য আমরা তাদেরকে সেভ করছি। আমরা বেলালকে রক্ষা করছি, কিন্তু আবুল আহাবের উপরে আমরা খড়গহস্ত হচ্ছি, যদিও সে রক্ত সম্পর্কিত কেউ। সুতরাং আপনার পবিত্র জবানে এতগুলি না দেখা কথা না দেখেও যদি আমরা বিশ্বাস করতে পারি, জীবন পাল্টাতে পারি, তাহলে আপনি এখন সরাসরি বলছেন যে আমি টাকা নিছিলাম এবং শোধ দিছিলাম। এটা কেন আমরা বিশ্বাস করতে পারবো না? অবশ্যই আপনি টাকা নিছিলেন এবং তাকে পরিশোধ করেছিলেন। সুবহানাল্লাহ। ইহুদি হতভম্ব হয়ে গেল এবং সে বলল, আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথীরা তোমাকে এত বিশ্বাস করে, এরকম আমরা আর কখনো দেখেও নাই, শুনিও নাই। তুমি কি মহান ব্যক্তি, তুমি কি আদর্শবান ব্যক্তি, তুমি কি সত্যের শিরোমণি, তুমি। আমিও মুসলমান হলাম বলে ইহুদিও পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদের ইমানগুলো ছিল চুম্বকীয় শক্তি রাখত, একটা ইমান আরেকটা ইমানকে টেনে আনত। এদের তাকওয়ার প্রভাব পড়তো মানবতার উপরে। তাদের জীবন আচরণে মানবতা স্বল্প কিছু বুঝেই ইসলামে ঢুকে পড়েছে। আমরা অনেকে এত লেখাপড়া করি, তারপরও এই গত পরশুদিনও আমাকে প্রশ্ন করছে একজন, সে আইটি বিভাগে খুলনাতে চাকরি করে, কত বড় তার গবেষণা, কত কিছু। সে আমারে প্রশ্ন করে যে আমি খুব টেনশনে আছি, আল্লাহর স্রষ্টাকে। আমি বললাম, তুমি টেনশনে আছো আল্লাহর স্রষ্টাকে? তা আল্লাহকে বলছে স্রষ্টা। তা আমি বললাম, স্রষ্টার যদি স্রষ্টা থাকে তখন সে তো আর স্রষ্টা হয় না, তখন তো সে সৃষ্টিতে পরিণত হয়। তো তোমার এই প্রশ্নের কি শেষ হবে? এখন যদি আমি বলি যে হ্যাঁ আল্লাহর অমুক স্রষ্টা, এরপরে তো তুমি প্রশ্ন করবা তার স্রষ্টাকে, তার স্রষ্টাকে। তোমার এই সমস্ত সীমালঙ্ঘনমূলক প্রশ্ন যেখানে গিয়ে শেষ হবে ওই তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। তো তোমার প্রশ্ন যেখানে গিয়ে থামবে, কারণ এর থেকে বোকামি তো আর কিচ্ছু হতে পারে না, যে স্রষ্টার আবার স্রষ্টাকে। এরপরে যেহেতু সে বিজ্ঞান মনস্ক, তাকে বললাম, বার্টন রাসেল একবার প্রশ্ন করেছিল, খুব বড় মেধাসম্পন্ন ব্যক্তি বার্টন রাসেল, তিনি প্রশ্ন করেছিলেন স্রষ্টার স্রষ্টাকে। এই কথা যখন আস্তিক ভাবাপন্ন বিজ্ঞানীদের কাছে এলো, তখন তারা বলল যে বার্টন রাসেলের মস্তিষ্ক যদি সবচেয়ে উন্নত মানের মস্তিষ্ক মনে করা হয়, তাহলে আমরা বলবো যে একটা লবণ কণা, এর মধ্যে যে ক্যালাস আছে, এর মধ্যে যে অণু পরমাণু, একটা লবণ কণা বানাতে গিয়ে যার প্রয়োজন হয়েছে, এটা বুঝবার জন্য ওই রকম শ্রেষ্ঠ মেধাসম্পন্ন মগজ এরকম 200টা মগজের দরকার, তাহলে একটা লবণ কণা বোঝা যাবে। তো একটা লবণ কণা বোঝার জন্য যদি 200 বার্টন রাসেলের উন্নত মগজ লাগে, তাহলে সেই লবণ কণার স্রষ্টা তুমি বুঝবা? তুমি তো কিছুই বোঝো না। যারা বুঝেছে তারা এটাই বলেছে যে আমি কিছুই বুঝলাম না। মহাকাশের যত কিছু বিজ্ঞানীরা বলছে, সমুদ্রের বেলাভূমিতে বালুকণা গুনতে দিলেও আমরা পারবো, কিন্তু মহাকাশের তারকা রাজি আমরা গুনে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। এরপরে ব্ল্যাক হোল, এরপরে মিল্কওয়ে, এরপরে ছায়াপথ, গ্যালাক্সি, কত কিছু।
তুমি তো এইগুলাই তুমি পেরেশান, তুমি কিসের জন্য? তো আমি বললাম আসলে নেই কাজ খই ভাজ। কারো যদি কোনো কাজ না থাকে তখন শয়তান তারে উস্কায় যে এই চিন্তা কর, এই চিন্তা কর, এই চিন্তা কর। উনি খোঁজ নিচ্ছে আল্লাহর স্রষ্টাকে। তো জেনে তোর লাভ কি? যে জন্য ইসলামে আমাদের ইমানের বিষয়বস্তু গোলা না দেখেই বিশ্বাস করতে বলা হয়েছে, যে এত কিছু বুঝতে গেলে তোমার মাথার স্ক্রু শেষ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবা, এগুলা তোমার কাজ না। তুমি গোলাম, সবসময় গোলাম। যে বিধানগুলো দেওয়া হয়েছে এটা মেনে চলো, এর মধ্যেই তোমার প্রশান্তি, এর মধ্যেই তোমার মুক্তি, এর মধ্যেই আশরাফুল মাখলুকাত হিসাবে তোমার মর্যাদা এর মধ্যে নিহিত। সুতরাং ইমানের যে বিষয়গুলি, জান্নাত, জাহান্নাম, আখিরাত, কদর, ভাগ্য, আল্লাহ, রাসূল, ফেরেশতা, এসবগুলো আমাদের না দেখেই বিশ্বাস করতে হয়। কিছু মতলবী লোকেরা বলে যে এটা অন্ধবিশ্বাস। না, ইসলামের এই বিষয়গুলো কোনোটাই অন্ধবিশ্বাস না। আপনি এখন মসজিদে এসছেন, বাড়ি তালা মেরে এসছেন, সব কিছু সাজানো গোছানো, আপনি জানেন কিভাবে কোনটা, খাটটা কোথায়, ঘড়িটা কোথায়, মানি ব্যাগটা কোথায়, ড্রয়ারটা কোথায়, থালা বাটি গ্লাস কোথায়, সব আপনি জানেন। এবার এই মসজিদ থেকে গিয়ে দরজা খুলেই যদি দেখেন সব কিছু এলোমেলো, কোনোটাই তার জায়গা মতো নাই, তাহলে আপনার কি মনে হবে? আপনার ইমান একিন এতখানি বিশ্বাস হবে যে কেউ না কেউ ঢুকছিল, যাকে আপনি দেখেননি, কিন্তু আপনি বুঝবেন কেউ না কেউ ঢুকছিল। এটা কি অন্ধবিশ্বাস? এটার এই পরিস্থিতি বলে দিচ্ছে, প্রতিটি এলোমেলো অবস্থা আপনাকে জানিয়ে দিচ্ছে যে তোমার অবর্তমানে এক ডাকাত অথবা এক চোর বা একটা অনাহুত কেউ এখানে প্রবেশ করছিল এবং সে এইগুলা এলোমেলো করে রাখছে। তো সুতরাং এই অবস্থা যেমন বলে দেয়, এটা অন্ধবিশ্বাস না, এটা আন্দাজে বিশ্বাস না। প্রতিটি কারণ এই বিশ্বাসের লক্ষণ হিসাবে পরিগণিত হয়। অনুরূপভাবে এই যে সাজানো গোছানো জমিন, এমনকি আমার অস্তিত্ব, আমার চোখ, আমার মুখ, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমার জোড়া যিনি, অথবা আমার যে পরিবার, যখন যে প্রয়োজন, ব্যথা, অনুভূতি, এত সাজানো গোছানো, এগুলো একটাও কি আমি বানাইছি? বানাইনি, কেউ না কেউ তো বানিয়ে দিয়েছেন। ওই কেউ একজন কেমনে হয়? এই মিলের কারণে। সব কিছুর সাথে একটা মিল, সব কিছুর সাথে একটা সামঞ্জস্য। এই সামঞ্জস্য যদি একাধিক স্রষ্টা হতো, এটা হতো না। সুতরাং একই জন করেছে। এজন্য আমরা সুস্থভাবে চিন্তা করব, আর যখনই এলোমেলো চিন্তা আসবে তখনই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো আমাদের পড়তে হবে এবং মনকে কাজের ভিতরে আনতে হবে, সুস্থ সঠিক নিয়মে প্রবাহিত করতে হবে। তো বন্ধুগণ, যাই হোক, ইসলামের এই বিধিবিধানগুলো এভাবে এসছে। আজকে ধর্ষণ মারাত্মক রূপ ধারণ করেছে। আজকে আমরা হঠাৎ করেই দাবি করছি এই শাস্তি হতে হবে, এই হতে হবে। এখন এইগুলো তো হঠাৎ করে হয় নাই। আমরা অবশ্যই ধর্ষণের জন্য কোরআনের বিচারের পক্ষে, এতে কোনো সন্দেহ নেই। কোরআন যে বিচার দিয়েছে তাই। কিন্তু কোরআনে কারীমে সূরাগুলি দুটি ভাগে বিভক্ত, একটা মাক্কি আর একটা মাদানী। মাক্কি সূরার ভিতরে ফৌজদারি অপরাধের কোনো শাস্তি নাজিল হয় নাই। এটা এসছে মাদানী সূরার মধ্যে, এবং তাও ধীরে ধীরে ক্রমাগতভাবে সাহাবীদেরকে তৈরি করা হয়েছে। দেখুন কিভাবে তৈরি করা হয়েছে, যে ইমান একটা দায়িত্বের নাম। তারা বুঝতে পেরেছে আমরা কখনোই ইমান থেকে বিচ্যুত হব না। আল্লাহর সাথে আমার একটা কমিটমেন্ট আছে, রাসূলের সাথে একটা কমিটমেন্ট আছে, আখিরাতের বিশ্বাসের সাথে আমার একটা দায়বোধ আছে। এই দায়বোধের কাজ কি? আমি সজ্ঞানে কোনো সীমালঙ্ঘনমূলক কাজ, ইসলামের যে সীমা, এটাকে ক্রস করতে পারবো না। যদি কখনো হয় তাহলে আমাকে আল্লাহর শরণাপন্ন হয়ে তওবা করতে হবে, নিজেকে সংশোধনের কাজ করতে হবে। এটা ঈমান আমাদের বোঝায়। মাহে রমাদানের তাকওয়া আমাদেরকে বোঝায় যে তোমার ভিতরে যেহেতু খোদাভীতি তৈরি হয়েছে, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি মহব্বত, এর মাধ্যমে তোমার দিলে একটা সতর্কতা তৈরি হয়েছে যে আমি কখনো স্বাভাবিক অবস্থায় এই বর্ডার ক্রস করব না, আমাকে এর সীমার মধ্যে থাকতে হবে। এরপরও যদি হয়ে যায় তাহলে এই যে গুনার যে ভয়াবহ শাস্তি যেটা বলা হয়েছে আদালতে আখিরাতে, সেই ভয় তোমাকে এতখানি দায়িত্ববোধ সম্পন্ন করবে। দুনিয়াতেও আবার কিছু মডেল শাস্তি দেওয়া হয়েছে, সেই দিকে তোমাকে ধরে আনা লাগবে না, তুমি নিজে এসে উপস্থিত হবা। এই দায়বোধ তৈরি হয়েছে, ওই শিক্ষাই আনে। আপনারা জানেন মহানবী একদিন মসজিদে নববীতে বসা, এমন সময় এক ব্যভিচারী, তাও সে স্বভাবগত ব্যভিচারী না, হঠাৎ করেই করে ফেলেছে,
শয়তানের বশবর্তী হয়ে মানবীয় ইচ্ছায় সে হঠাৎ করে বর্ডার ক্রস করেছে, ভুল করেছে। সে নবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম শয়তানের ধোঁকায় পড়ে এটা করে ফেলেছি, এখন আপনি, তখন ইসলামের শরিয়ার ল জারি হয়েছে, বিবাহিত বা বিবাহিতা হলে পাথর মেরে মৃত্যু পর্যন্ত পাথর মারা হবে, তার মরণ ঘটাতে হবে, অবিবাহিত হলে 100 চাবুক লাগাইতে হবে। আচ্ছা, এসব বিধান তখন নাজিল হয়েছে। পাশাপাশি এর আগেই আখেরাতের ব্যাপারে তাদের বিশ্বাস সুদৃঢ় করা হয়েছে। এদেরকে আর পুলিশ দিয়ে ধরে আনা লাগে না, এদের ঈমান এবং তাকওয়াই তাদেরকে সামনে নিয়ে আসে। যখন তার ভিতরে বিবেক জাগ্রত হয়, সে এসে বলছে, হুজুর এটা আমি করেছি, আমাকে শরিয়ার শাস্তি দেন। আমাদের দেশে কথা উঠেছে যে যে এই এই আমাদের মানে কোরআনে কোনো শরিয়াও নেই, কোরআনে কোনো রাজনীতিও নেই। এখন না থাকলেই তো সুবিধা। আমাদের খুব জনপ্রিয় দলের একজন প্রভাবশালী ব্যক্তি, ঠাকুরগাঁয়ের মুসলিম ঠাকুর, তিনি এই ফতোয়া দিয়েছেন যে ইসলামে কোনো মানে এইসব রাজনীতি নেই, এই শরিয়া ল আমরা তো বিশ্বাস করি না। এরপর তুমি মুসলমান থাকো, একটা শব্দ যদি কোরআনের কেউ না মানে, আমরা যে কাদিয়ানীদের কাফের বলি, গোলাম মোহাম্মদ কাদিয়ানী কোরআনের একটা শব্দকে অমান্য করেছে, সেটা খাতামান নাবিয়্যিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা সে বিশ্বাস করে নাই। যার কারণে গোলাম আহমদ কাদিয়ানী কাফের এবং তার অনুসারী সবাই কাফের। আর আমরা কি করে বলে ফেলি এই কথাগুলা যে শরিয়া ল আমরা মানি না, বিশ্বাস করি না, ইসলামের রাজনীতি নেই। খোলাফায়ে রাশেদিন কি লম্বা তসবিহ নিয়ে বসেছিল মসজিদে? তারা দেশ চালায় নাই। এসব বিধিবিধানগুলা বাস্তবায়ন কারা করছে? আপনি জানেন না, আপনি মূর্খ, আপনি অজ্ঞ, এটা আপনার ব্যাপার, এটা আপনি চুপ করে থাকেন। কিন্তু কথা বলতে হলে আপনাকে জেনে কথা বলতে হবে, না হলে আপনি নিজে হাস্যাস্পদ হবেন। সেজন্য আমাদের এই বিষয়গুলোর খুব দায়িত্বের নাম যে সে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে শাস্তি দেন। মহানবী ডান দিকে তাকালেন, মানে তিনি এক ধরনের এড়িয়ে যেতে চাইলেন, অথবা তিনি আরো কয়েকবার স্বীকারোক্তি নেবেন, কারণ এর কোনো সাক্ষী নেই। এবার এই মহিলা ডান দিকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করছি, আমারে শাস্তি দেন। রাসূলুল্লাহ বাম দিকে ফিরলেন, মহিলা বাম দিকে এসে ওই কথাই কয়। এইভাবে 3 বার মহিলা যখন বলল, মহানবী তখন বলছেন, তুমি কি এই ব্যভিচার দ্বারা তুমি কি গর্ভবতী হয়েছ? সে বলছে হ্যাঁ। তখন দেখুন ইসলামের কঠোরতার মধ্যে মানবিকতা কতখানি। এটা তো আল্লাহর আইন, এটা কঠোরতার ব্যাপারে চূড়ান্ত, মানবিকতার ব্যাপারেও চূড়ান্ত। এতখানি কেউ স্পর্শ করতে পারে না, কারণ এটা সংশোধন করতে এসছে, মানবতাকে শুদ্ধ করতে এসছে, পরিশুদ্ধ বানাতে এসছে। কাউকে কষ্ট দিয়ে মজা পাইতে আসে নাই। আমরা যেমন শত্রুকে মারতে পারলে কত মজা পাই না, এরা মজা পাওয়ার সুযোগ নাই। ইসলামের এ সমস্ত বিধিবিধান জারি হবে, আমরা আল্লাহর বান্দা হিসেবে জারি করব, আল্লাহর বিধান, অতএব এটা জারি করব। এখানে আমার আপনার মজা পাওয়ার কিছু নাই, বরং শিক্ষা নেব। জুরি বাবা, এই কাজ তো আমি নিতে পারবো না, সুতরাং এই হারাম থেকে ফিরে থাকবো। একটা সচেতনতা সৃষ্টি উদ্দেশ্য। এরপর দেখেন মানবিক নীতি। রাসূলুল্লাহ বলছেন, তুমি অপরাধ করছো, তোমার গর্ভের সন্তান তো অপরাধ করে নাই। আমি 2টা প্রাণকে একসাথে শেষ করতে পারি না। আজকে আমাদের মরিবার পরিকল্পনার নামে, জন্ম নিয়ন্ত্রণের নামে কত প্রাণ আমরা অকাতরে শেষ করছি। বন্ধুগণ, আমাদের কতখানি, আমরা কত ঈমান থেকে বিচ্যুত, এই কথাগুলো মুসলমানই সহ্য করতে পারবে না। এরপরে দেখুন যে নবী কি বলছেন, যে 2টা প্রাণকে আমি শেষ করতে পারবো না, তুমি অপেক্ষা করো, সন্তান প্রসব হোক। ওই মহিলা চিন্তা করছে, আল্লাহ কি হয়ে গেল, আমি অতদিন পর্যন্ত, হ্যাঁ মহিলার ভিতরে টেনশন যে শরিয়ার এই শাস্তি পাওয়া পর্যন্ত আমি বেঁচে থাকবো তো? যদি আমি মারা যাই তাহলে তো আল্লাহ যে শাস্তি দেবেন নিজ হাতে, সেটা আমি সইতে পারবো না। কিন্তু পৃথিবীতে যে শরিয়ার শাস্তি, এটা কষ্ট হলেও এটা সইতে পারবো এখানে কিছু মানুষের সামনে। আর আদালতে আখিরাতে যে শাস্তি, আমার সন্তান নাতিপুতি, উপরে আমার শ্রদ্ধেয়জন, কত জানা অজানা কত মানুষের সামনে এই শাস্তি হবে, এটা আমি কেমনে সহ্য করব? তার কাছে আখিরাতের শাস্তি হয়েছে অসীম। দুনিয়ার শাস্তি আখিরাতের তুলনায় ছোট্ট।
তাই সে চিন্তা করছে আল্লাহ এই শাস্তি না নিয়ে। ইসলামী বিচারের আরেকটা মজা হলো যে ইসলামী শরিয়ার বিচার যার উপরে দেয়া হবে ওই একই অপরাধে আল্লাহ আরেকটা শাস্তি আখেরাতে দেবেন না, তাকে ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের বিচারে যাই আমি অর্জন করি, যাবজ্জীবন কারাদণ্ড, আর যাই আমি নেই, এর শাস্তি কিন্তু আখেরাতেও আছে, কারণ এটা ওইভাবে শুরু হয় নাই। এজন্য ইসলামী শরিয়ার লর এইটা হলো সব থেকে মজা, যে দুটাই তো আল্লাহর বিধান। তা আল্লাহ কখনো এক অপরাধে দুইবার শাস্তি দিবেন না, সুবহানাল্লাহ। সেজন্য ওই মহিলার চিন্তা আমাকে দুনিয়াতে শাস্তি পেতে হবে, এবং সে খুশি হয় নাই। সে চিন্তা করছে এই সন্তান হওয়া পর্যন্ত আমি যদি বেঁচে না থাকি এবং শরিয়ার শাস্তি যদি আমার করে জারি না হয়, আমি কেমনে মুখ দেখাবো আখেরাতে? আমি তো এই শাস্তি নিতে পারবো না। তার একটাই দোয়া, আল্লাহ সন্তান হওয়া পর্যন্ত আমি যেন বেঁচে থাকি। এরপরে তার পিছনে কোনো গোয়েন্দা লাগানো হয় নাই, কাউকে ধরে আনতে দায়িত্ব দেওয়া হয় নাই। সন্তান প্রসবের পর সন্তানকে কোলে নিয়ে বুকে নিয়ে সে রাসূলের সামনে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন সন্তান হলে আমার উপরে শরিয়ার ল জারি করবেন, শরিয়ার বিধি জারি করবেন। এই যে সন্তান হয়েছে, আপনি এবার আমাকে শাস্তি দেন। মহানবী বলছেন, দেখুন রাহমাতুল লিল আলামিন কারে বলে? এগুলো যখন আমরা জানবো বুঝবো, আমাদের জন্য এই বাস্তবতা সহজ হবে। আচ্ছা, তিনি বলছেন শোনো, মায়ের উপরে সন্তানের হক 2 বছর সে বুকের দুধ পান করাবে। আমি সন্তানকে এই হক থেকে বঞ্চিত করতে পারি না। তুমি যাও, বাচ্চা দুধ পান করাও, যখন সে দুধ ছাড়বে তখন আসবা। মহিলা আবার মন খারাপ যে আমি শাস্তি দিতে পারলাম না, ওই দিন পর্যন্ত কি আমি বেঁচে থাকবো? সবসময় নিজেকে অপরাধী মনে করছে, এবং মানসিক তার যে যাতনা, এর ভিতর থেকে সে বেশি বেশি তওবা করছে। আর ইসলামের নিয়মই হলো সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কেউ যখন তওবা করে অপরাধ থেকে, ঈমান আনে, নেক আমল করে, তখন তার গুনাহগুলিকে আমি সওয়াব দিয়ে বদলায়ে দেই। সুবহানাল্লাহ। তার গুনাহগুলি শুধু ক্ষমাই করি না, এগুলো বদলায়ে দেই। কারণ জীবনের পরতে পরতে মনে পড়ে যে আল্লাহ আমি ওই সময় এই অপরাধ করেলাম, আল্লাহ তুমি আমারে মাফ করো। সে যে বারে বারে ক্ষমা চায়, এজন্য বারে বারে তারে সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে 2 বছর হয় নাই, 2 বছর হয় নাই, তার আগেই সে বাচ্চার হাতে একটা শুকনা রুটি দিয়ে রাসূলের সামনে উপস্থিত। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছিলেন সন্তান দুধ ছাড়লে আপনি আমার উপরে শরিয়ার বিধান জারি করবেন। আমার সন্তান দুধ ছাড়ছে, আপনি বিশ্বাস করেন কি না? এজন্য আমি বাচ্চার হাতে দেখেন রুটি দিয়েছি, সে রুটি চাবায়া খাইতে পারে। সুবহানাল্লাহ। এই নাগরিক তো তৈরি করতে হবে আমাদের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পরে দায়িত্ব পালন করলে হবে না। আমরা এখনো 1400 বছর আগের কথা বলছি কেন? এরকম ইতিহাস তো আমরা যদি ওই ধারা রক্ষা করতে পারতাম, প্রত্যেক যুগে যুগে এই ইতিহাস তৈরি হতো। এই মহাব্যাধি মানবতার যে ওষুধে ভালো হয়েছে, সেই ওষুধের নাম আল কোরআন। এগুলো তো সুরক্ষিত, সবই আছে আমাদের হাতে, কিন্তু আমরা বলি সুরে বাবা বুঝো না, বুঝো না, এগুলো এখানে শুধু সওয়াব কামাই করো। বন্ধুগণ, আমরা আমাদের সর্বনাশ করেছি। কি অবস্থা তৈরি হয়েছে! এবার সে এসে বলছে, হুজুর আমাদের শাস্তি দেন। নবীজি তখন এই সন্তানের দায়িত্ব কোনো সাহাবীর হাতে দিলেন, যে এই বাচ্চাটাকে মানুষ করার দায়িত্ব তুমি নাও। এরপরে এই মহিলার উপরে শরিয়ার বিধান জারি করার জন্য পাঠানো হলো। এই মহিলা ছিল বিবাহিতা, তাকে যে পাথর দিয়ে মারা হলো, এই পাথর নিক্ষেপকারীর মধ্যে একজন ছিল হযরতে খালিদ বিন ওলীদ। খুব রাগী মানুষ, খুব দুঃসাহসী মানুষ, এবং ইসলামে তখন এই কাজটা এত ঘৃণ্য। তা আমরাও যে কাজগুলোকে ঘৃণা মনে করি, তাদের দিকে থুতে ফেলি, তাদের দিকে ঘৃণা করি, তাদেরকে অপমান করি, ওই রকম একটা চেতনা সাহাবীদের মধ্যেও হয়েছিল কারো কারো, তার মধ্যে খালিদ একজন। খালিদ এই মহিলার উদ্দেশ্যে যখন পাথর ছুঁড়ে মারে, তখন খালিদ মহিলাকে গালি দিছিল। রাসূলের কানে এই খবর পৌঁছালো। নবীজি বললেন, আমি মহিলার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। চিন্তা করেন, মহানবী তার জানাজা পড়াবে, এবং বললেন, সাহাবীরা শোনো, তোমরা এই মহিলাকে খবরদার কখনো আর খারাপ বলবা না। সে তো পরিশুদ্ধ হয়ে গেছে, খারাপ বলার তুমি কে? তুমি কি জানো এই মহিলা যে তওবা করেছে তার মূল্য কত? তিনি তখন বললেন, গোটা মদিনাবাসীর মধ্যে তার তওবা যদি ভাগ করে দেয়, তাহলে
এই এক মহিলার তওবাই সমস্ত মদিনাবাসীর ক্ষমার জন্য যথেষ্ট হবে, এরকম তওবা সে করেছে। সুবহানাল্লাহ। খবরদার, এর ব্যাপারে কোনো খারাপ কথা রটাবা না। ইসলাম কত দিক থেকে কি করে দেখেন, এবং নবীজি নিজে তার জানাজা করাইছেন। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, এখন এই পর্যায়ে টানতে হবে, তো শুধু চাইলেই তো হবে না। এই যে এত বড় কিছু হচ্ছে, আবার আজকেও নাকি 4টা ধর্ষণ হয়েছে, এটাই তো 20 বৃক্ষ রোপণ করা আছে। আপনি কয়টা ডাল আর কয়টা পাতা কাটবেন? যে জন্য শুধু হঠাৎ করে চাইলে হবে না, এটা অবশ্যই প্রয়োজন, কিন্তু তার আগে আমাদের শিক্ষা ব্যবস্থা সংশোধন করতে হবে। আজ পর্যন্ত একটা MA পাস মানুষ ধরেন, সর্বোচ্চ ডিগ্রি, তাকে জিজ্ঞাসা করেন তোমার সৃষ্টির লক্ষ্য কি, সে বলবে আমি বইতে পাইনি। তোমাকে কেন বানানো হয়েছে সে জানে না। আজ পর্যন্ত এত মৃত্যু, প্রত্যেকটা জানাজায় গিয়ে বলতে হয় জানাজার নিয়তেই, জানাজার তকবীরেই, জানাজায় এইটা পড়বেন ওইটা পড়বেন। আমি বাপ মার জানাজা পড়াইতে পারি না, আমরা মুসলমান। আপনি কার জন্য কোন ওষুধ দেবেন? অবশ্যই আমরা চাই শরিয়ার ল, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা সেই সমাজ যে সমাজে 2 জন রাজি হলে যে ব্যভিচার, সেটা জায়েজ। এই দেশ তথা মানব রচিত যত দেশ আছে, কোন দেশে আপনি দেশের কোনো আদর্শ এবং আইনে পাবেন না, ওই কয়েকটা যা শরিয়া সম্মত দেশ যেটা আইন আছে সেগুলো বাদে, তা ওগুলো পূর্ণ ইসলাম না। ওগুলা সুবিধার জন্য ইসলামের কিছু আইনকে তারা ব্যবহার করছে। এটা হয়তো কিছুটা প্রশংসা পাওয়ার যোগ্য। যেমন সৌদি আরবে সারা বছরে যে অপরাধ হয়, আমেরিকার নিউ ইয়র্ক শহরে একদিনে সেই অপরাধ হয়। আমেরিকার নিউ ইয়র্ক শহরে একদিনে যত অপরাধ হয়, সৌদি আরবে সারা বছরে সেই অপরাধ হয়। এই ইসলামের বিধানটা আছে বলে। কিন্তু আপনি অন্য সব বাদ দিয়ে বিধান দেবেন এটা না, কারণ ইসলাম হলো পেটে দিয়ে পিঠে কিল মারে। যেমন চুরি করলে কি করতে হবে? হাত কাটতে হবে। এই বিধান জারি ছিল হযরত উমরের সময়, তো ছিলই, রসুলের আমলতে হয়ে আসছে। আর উমার হলো রাসূলের বিধান শক্তভাবে তিনি বাস্তবায়ন করেছেন, তিনি তার সন্তানকেও খাতির করেননি। কিন্তু হঠাৎ করে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, তখন তিনি বিচারপতিদের ডাকলেন, ডেকে বললেন বিচারপতিরা শোনো, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এখন যদি কেউ চুরি করে আর প্রমাণ হয় সে পেটের জ্বালায় চুরি করছে, তবে এই হাত কাটা আইন জারি করবা না। সুবহানাল্লাহ। ইসলাম প্রথমে মানুষের সমস্ত অভাব দূর করে দিয়েছে, এরপরেও যদি কেউ চুরি করে, এটা পেটের জ্বালায় চুরি না, এটা নেশা, তখন সমাজের এই ক্যান্সার সামাজিক দেহে থাকার কোনো অধিকার নেই, তখন এটাকে অপারেশন করতে বলা হয়েছে। আর আমি আসলে কারো ক্ষুধা নিবারণ করলাম না, কারো স্বাবলম্বী করলাম না, আমি শুধু আইন জারি করতে থাকলাম, এই রকমের অমানবিকতা ইসলামে নাই। যে জন্য মদিনা মুনওয়ারায়, মক্কা এইসব বিধান একটাও আসে নাই। মদিনায় আসার পর এই সুব্যবস্থা করা হয়েছে, বিবাহ সহজ করা হয়েছে, টাকা নাই তাও বিয়ে হয়েছে। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিয়ে করবেন? একজন মহিলা, সহিহ বুখারীর হাদিস। নবীজি তার পানে তাকালেন, তাকিয়ে বলছেন, তাকিয়ে চুপ করে থাকলেন। তার মানে রাসূল পছন্দ করেননি। তো মহিলা যাবে কই? মহিলা বসেই থাকলো। এক সাহাবী বলছে, হুজুর ওর সাথে আমার বিয়ে দেন, আমি ওরে পছন্দ করছি। রাসূলুল্লাহ বলছেন, তোমার কি আছে? ওকে তুমি কি উপহার দিবা, মানে মোহরানা কি দিবা? সে বলছে, হুজুর আমার কিছু নাই। কিছু নাই তাহলে বিয়ে করবা কিভাবে? তো বলছে, তোমার কি কোনো একটা লোহার আংটিও নাই? সে বলছে, না, মানে সোনা দূরের কথা, লোহার আংটিও নাই। তো তোমার কি আছে? বলছে, হুজুর আমার এই লুঙ্গিটা আছে। অভাবটা বোঝেন। তো রাসূল বলছে, তোমার লুঙ্গিটা ওরে দিলে তুমি তো উলঙ্গ থাকবা, এটা তো হবে না, না তোমার বিয়ে দেয়া গেল না। তখন সাহাবী মন খারাপ করে কিছুক্ষণ থেকে চলে যাচ্ছে, আর মহিলা বসে আছে, তার আশ্রয়ের কোনো জায়গা নাই, রাসূল নিজে তাকে বিয়ে করছেন না। এইবার নবী বলছেন, এই শোনো, তোমার কি কোরআনের কিছু সূরা মুখস্থ আছে? সে বলছে, হ্যাঁ হুজুর মুখস্থ আছে। নবী বলছেন, এই সূরাগুলির বিনিময়ে ওর সাথে তোমাকে বিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিবাহ যেখানে সহজ, এত সহজ করা হয়েছে, পর্দা কায়েম করা হয়েছে, এরপরে ব্যভিচার হয় কিভাবে? যদি হয় তাহলে এগুলো মানুষ না, এগুলো দানব। এইগুলা মানব সমাজে থাকার অধিকার নেই, তাদের উপরে শরীয়ত এই পাথর নিক্ষেপ করা জারি করেছেন। সুবহানাল্লাহ বলেন, চিন্তা করেন এই বিধান। তো এগুলো মানে ইসলাম টোটালটাই শিক্ষামূলক, টোটালটাই প্রশিক্ষণমূলক। প্রয়োজন হলে চরম কঠোর হবে, কিন্তু মানবিকতার পদবে।
তো বন্ধুগণ, এই কাজগুলো দায়িত্বশীলদের করতে হবে। যতদিন এটা না হয়, দেশের যে আইন আল্লাহর মেহেরবানি সংস্কার হয়েছে এবং আরও স্বল্প সময়ে জামিন অযোগ্য অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে, আমরা এটাকে ওয়েলকাম জানাই এবং সেই বিচারের অপেক্ষা আমাদের করার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। অযথা আমরা শান্তিপূর্ণ একটা পরিবেশকে কারা উত্তাল করছে, কারা ঝামেলা করছে, এটা বুঝতে হবে। একটা সুস্থ সুন্দর পরিবেশকে একজন লোকই পারে উল্টোপাল্টা করে দিতে। সেজন্য অন্যায় ঘটাটা সহজ, কিন্তু সে ব্যাপারে আমাদের সবাইকে পাহারাদারি ভূমিকা অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমরা বলি আমিন। আমি আপনাদেরকে আসলে এই ভিন্ন প্রেক্ষাপট ঢুকে পড়ার কারণে আমি আসলে গত জুমায় চেয়েছিলাম বদর যুদ্ধের উপরে কিছু কথা বলবো, মক্কা বিজয়ের ব্যাপারে কথা বলবো। আজকে কিছু কথা বলে শেষ করব, যেহেতু ওয়াদা করেছিলাম বলে। এই পরিবর্তিত পরিস্থিতিতে এই কথাগুলো আমাকে বলতে হলো। আর একটা কথা বলি, এক ভাই দোয়া চেয়েছেন নওগাঁ থেকে। তার মা বাপ এই রমজানের দিন তারা রোজায় ছিলেন, মা ছিল কিডনি রোগী, বাপ আর মা বয়স্ক মানুষ, তাদেরকে সাথে নিয়ে, স্ত্রীকে সাথে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এমন সময় একটা ট্রাক এসে যা করার বুঝলেন, বাপটা ট্রাকের টায়ারের সাথে জড়াই আছে আর মা রাস্তার উপরে ক্ষতবিক্ষত হয়ে মারা গিয়েছে। একই সাথে দুইজন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি তার এই মাতা পিতাকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করুন, আমরা বলি আমিন। আর যারাই ড্রাইভার, যারাই সচেতন যেখানে আছে, আমরা যখন আরোহী হই যেন ড্রাইভারকে সতর্ক করি। একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। আমরা যেন সতর্ক থাকি, আমরা যেন সাবধান থাকি, দায়িত্ববোধ অবলম্বন করি। আল্লাহ তৌফিক দিন গোটা জাতিকে, আমরা বলি আমিন। বদর যুদ্ধ এবং মক্কা বিজয়, আজকে কিছু কথা বলি, আল্লাহ চাইলে আগামী জুমায় আরো বাকি কথা বলতে পারবো ইনশাআল্লাহ। একটি বিষয় হলো, এই দুইটা বিজয়ই মাহে রমাদানে অনুষ্ঠিত হয়েছে। যে বছর মাহে রমজানের রোজা ফরজ হয়, দ্বিতীয় হিজরি, এই দ্বিতীয় হিজরিতেই বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। আর অষ্টম হিজরি মানে মদিনায় ইসলাম প্রবেশের 8 বছর যখন, এটা অষ্টম হিজরি। আচ্ছা, এই অষ্টম হিজরির 10ই রমজান মহানবী 10,000 সাহাবা নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন 10ই রমজান। 19শে রমজান আবু সুফিয়ান গ্রেফতার হয়, কাফের কুরাইশ প্রধান। রাসূলুল্লাহ বলেছিলেন যে পায়খানা বানাও কম আর চুলা বানাও বেশি। বদর প্রান্তরে তিনি সৈন্য মোতায়েনের পর পায়খানা বানাও কম, চুলা বানাও বেশি। এখন আবু সুফিয়ান তো সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, তিনি লোক নিয়ে রাতের বেলায় এসছেন। দূর থেকে দেখবেন যে আসলে মুসলমানদের সংখ্যা কত। মক্কাবাসী একেবারে অপ্রস্তুত ছিল, তো একটু বুঝতে হবে তো যে আমরা পারবো কিনা। এজন্য পাহাড়ের আড়াল থেকে দেখতে গিয়ে গ্রেপ্তার হয় আবু সুফিয়ান। এবং এর আগে আবু সুফিয়ান যাদেরকেই পাঠায় তারা ওই চুলা গুনে শেষ করতে পারে নাই, তারা পায়খানা গুনেও শেষ করতে পারে নাই, টয়লেট গুনে শেষ করতে পারে নাই। কারণ তারা প্রথমেই অবাক হয়েছে, তাদের দৃষ্টি বিভ্রম ঘটেছে। মহানবী বলেছেন যে চুলা বানাও বেশি, তো এত চুলা বানানো হয়েছে, তো এরা চুলা গুনতে গিয়ে চিন্তা করছে একটা চুলায় যদি 100 জন খাই বা 200 জন খাই, তাহলে শত শত চুলা, তাহলে তো হাজার হাজার লাখ লাখ সোলজার এসছে। একটা দল এসে বলছে আবু সুফিয়ান লোক গুনবো কখন, চুলা গুনি শেষ করতে পারলাম না। আবার আবু সুফিয়ান লোক পাঠাইছে। তো ভোরের দিকে ন্যাচারাল কল, প্রকৃতির ডাক প্রায় সবারই হয়। পায়খানা বানাও কম, কম মানে 2-3টা না, চুলার তুলনায় কম। একটা পায়খানার সামনে পায়খানা করার জন্য লাইন। এবার গোয়েন্দার এসে বলছে আবু সুফিয়ান মানুষ গুনবো কখন, লাইন গুনি তো শেষ করতে পারলাম না। তখন বলছে তোমাদের মাথায় কোনো ঘিলু আছে? তোমাদের পাঠালাম সৈন্য গুনতে, আর তোমরা পায়খানা আর চুলা গুনে আসলে, তোমাদের দিয়ে হবে না, আমারই যাইতে হবে। এরপর আবু সুফিয়ান নিজেই গিয়ে যখন দেখতে যায়, তখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগ্রবর্তী বাহিনী বা হযরত উমরের বাহিনী, এদের হাতে আবু সুফিয়ান গ্রেপ্তার হয় এবং তাকে তখনই হত্যা করা হবে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রাসূলের সামনে নিয়ে আসা হয় এবং রাসূলুল্লাহ তখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করে। আবু সুফিয়ান বলল আমি ঈমান আনবো। আবু সুফিয়ান মুসলমান হয়। তখন রাসূলুল্লাহ, আবু সুফিয়ান যেহেতু লিডার, একটা লিডার আরেকটা লিডারের মর্যাদা বোঝে। সুবহানাল্লাহ। ইসলাম সবাইকে সম্মান দিতে বলেছে, সম্মানের জায়গাটা সবারই আছে, এটা আমাদের দিতে হবে। আমরা আজকে পারি না, আমাদের ভ্রাতৃত্ব বোধ হারিয়ে গেছে। তিনি বলছে কি কি হুকুম দিলেন? বললেন যারা আজকে চূড়ান্ত বিজয় ঘটবে, তিনি বলছেন যারা মোকাবেলায় আসবে না, কাবা ঘরে আশ্রয় নিবা, তারা নিরাপদ।
যারা আবু সুফিয়ানের বাড়ি আশ্রয় নিবা তারাও নিরাপদ, যারা ঘর থেকে না বেরিয়ে দরজা বন্ধ করে থাকবা তারাও নিরাপদ, এদের কাউকে কিছু বলা হবে না। সুবহানাল্লাহ। এই মানবিকতা কোথায়? দুনিয়ায় যুদ্ধ হয়, নিরপরাধ নারীদেরকে কি করা হয়, শিশুদেরকে কি করা হয়, বৃদ্ধদেরকে কি করা হয়, ঘরের ভিতরে বোমা মেরে সব শেষ করে ফেলা হয়, ঘর থেকে বের করে জবাই করা হয়। আপনি চিন্তা করেন এরা সভ্য? কিন্তু দুর্ভাগ্য, এত বড় জীবন্ত ইতিহাস থাকার পরও আমরা এগুলো আজও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারি নাই। একটা রক্তপাতহীন পরিপূর্ণ বিপ্লবের নাম মক্কা বিজয়। তিনি এই বিপ্লব করলেন, অপরাধীদেরকে ক্ষমা করলেন। ক্ষমার এত সুন্দর আদর্শ জগৎ কে দেখাতে পারে? আমরা এত গৌরবোজ্জ্বল আদর্শের ধারক বাহক, এই মুসলিম আমাদের হইতে হবে। আদমশুমারির মুসলমান হয়ে আমরা মুক্তি পাবো না। এবার আসুন বদর যুদ্ধ। বদর যুদ্ধ এবং এই দুই যুদ্ধেই যুদ্ধকালীন পরিস্থিতিতে রাসূলুল্লাহ রোজা রাখতে নিষেধ করে দিয়েছিলেন। বন্ধুগণ, ইসলামের একটা চূড়ান্ত লক্ষ্য আছে। ইসলামের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ, যে ফরজটা হলে সব ফরজ পালন করা সহজ হয়, যে ফরজটা কায়েম হলে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়, সেইটা হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহ। আল্লাহর এই দিন ইসলামটাকে প্রতিষ্ঠিত করো। এইটা প্রতিষ্ঠিত করতে পারলে সমস্ত ফরজ ইবাদত সহজ হয়ে যাবে, সমস্ত হারাম থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে। আমরা এইটা, আল্লাহ বলছে এই ব্যাপারে মতভেদ করবি না, আল্লাহর দিন যে কায়েম হবে। আমরা এই আদর্শ এই মতবাদ সেই মতবাদ এগুলো কায়েমের জন্য এখনো নামাজি মুসলমানরা আন্দোলন করে, নামাজি মুসলমানরা সমর্থন দেয়। এই নিয়ে বক্তব্য, বিবৃতি, চিন্তা বাসনা মনে রাখতে হবে যে একজন মুসলমানের জন্য ইসলাম বাদে আর কোনো আদর্শ জায়েজ নেই। হারাম হারাম। মহানবী আসার পর কিয়ামত পর্যন্ত আর একটা আদর্শ ঢুকানো যাবে না, সব হারাম। কিন্তু আমরা এগুলোর মধ্যে আছি। তো এগুলোর মধ্যে থেকে এইরকম একটা কিম্ভূত কিমাকার মুসলিম হলে আমরা আসলে শান্তি পাবো না, দুনিয়া তো না, আখেরাত না। ইসলাম মন গড়া মানা যাবে না, পরিপূর্ণরূপেই মানতে হবে। আপনাদের সামনে বারবার এই আয়াতে কারিমা বলেছি, সূরা বাকারা 208 নম্বর আয়াত, পরিপূর্ণরূপে ঢুকতে হবে। সূরা বাকারার 85 নম্বর আয়াত বলা হচ্ছে, যদি মন গড়া ইসলাম মানো, এটা বাদ দাও ওটা মানো, তাহলে পৃথিবীতে শান্তি পাবে না, অপমানের জীবন হবে, আর আখেরাতে চূড়ান্ত শাস্তির মুখোমুখি তোমাদের হতে হবে। তো বন্ধুগণ, বদর যুদ্ধের আগে ইসলাম ছিল একটা মুসলমানদের রাষ্ট্র মদিনা, আর ইসলাম ছিল একটা ধর্ম মাত্র। কিন্তু বদর যুদ্ধে যে বিজয় হলো, এই বিজয়ের মাধ্যমে ইসলাম হলো রাষ্ট্র ধর্ম। মদিনা রাষ্ট্রের ধর্ম হলো ইসলাম, এবং ইসলাম হলো একটা বিজয়ী শক্তির নাম। মাত্র 313 অথবা কোনো বর্ণনা নাই 317 জন সাহাবা এসেছিলেন এই বদরের যুদ্ধে। আর সাহাবীদের কাছে মাত্র 2-3টা ঘোড়া ছিল এই পুরা বাহিনীর হাতে, আর আপনার উট ছিল 70টা, যার উপরে 3-4 জন করে চড়ে তারা বদরের দিকে গিয়েছে। আর পরীক্ষাও ছিল ভয়াবহ। যে পরীক্ষা ভয়াবহ ছিল, মুহাজিরদের, একটা মুহাজির যারা মক্কা থেকে মদিনা এসছে, আর আনসারি হলো মদিনা যারা আশ্রয় দিয়েছে। মুহাজিরদের পরীক্ষা ছিল ভয়াবহ, কারণ যুদ্ধের ময়দানে গিয়ে দেখতে পেল বাপ দাঁড়িয়ে আছে, চাচা দাঁড়িয়ে আছে, ভাই দাঁড়িয়ে আছে, ভাগ্নে দাঁড়িয়ে আছে, মামা দাঁড়িয়ে আছে। কার উপর অস্ত্র চালাবো? কিন্তু তাদেরকে এই যে তাকওয়া, এই যে মাহে রমজানের আয়াত, তাকওয়ার অধিকারী হতে পারবা। কেউ যখন আল্লাহকে ভালোবাসে, কেউ যখন আল্লাহকে ভয় করে, তখন জগতের সমস্ত ভয় আর ভালোবাসা তার কাছে তুচ্ছ হয়ে যায়, সে পারে। এই প্রথম রমজানেই তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগছে, এবং তারা পারছে। হযরত আবু বকর পরবর্তীতে তার ছেলের সাথে দেখা হয়েছিল। ছেলে বলল, আব্বা আপনি আমার পিতা, এই জন্য বদরের যুদ্ধে কিছু বলি নাই। হযরত আবু বকর বলছিলেন, পুত্র যদি তোমার আমি পাইতাম, তবে আবু বকরের তরবারি তোমাকে ক্ষমা করতো না। তাহলে চিন্তা করুন যে অর্থাৎ ইসলাম কি রুচিবোধ তৈরি করেছে, যে সব কিছু হবে আল্লাহর জন্য, জগতের কোনো কিছুতে আমি ঠেকবো না। আমার এই ঈমান এবং এই তাকওয়া কোথাও বাধাগ্রস্ত হবে না, সে এগোবেই। তো বন্ধুগণ, আল্লাহ পাক তৌফিক দিলে আগামী জুমায় এই বিষয়ে কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝে চলার তৌফিক দান করুন, আমাদেরকে আরও সচেতন বানাক, আমরা সেইভাবে জ্ঞান চর্চা করি, ইলম চর্চা করি, এবং আল্লাহর কাছে মাগফিরাতের হাত তুলি, এবং ইসলামকে পরিপূর্ণরূপেই রাসূলের জীবন থেকে জানার, বুঝবার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন।